হ্যালো বন্ধুরা, আজকে আমি চলে এসেছি শেফালিদির রান্নাঘরে। শেফালিদির রান্নাঘরে আবারও এক নতুন পর্ব নিয়ে এসে দেখুন। আজকে নিয়ে নিয়েছি যে 3খানা চিচিঙ্গা। আজকে তৈরি করব চিচিঙ্গা পোস্ত। খেতে কিন্তু ভীষণ মজার হয় আর একদম নরম চিচিঙ্গা। এই দেখুন, এই চিচিঙ্গা 3টেকে আমি ভালো করে ছালটা ছাড়িয়ে কেটে নেব আর আলু দিয়ে পোস্ত করব। তার জন্য একটা আলুকে আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর 3খানা চিচিঙ্গা এরকম সরু সরু করে কেটে নিয়েছি। এটা রেখে দিয়েছি তোমাদের দেখাবো বলে। দেখুন, এইভাবে দানাগুলোকে বের করে নিতে হবে চিচিঙ্গা থেকে। এই দেখতে পাচ্ছ বন্ধুরা, এবার একদম এই যে সরু সরু করে কেটে নিতে হবে, যতটা পাতলা করা যায় আর কি। এই দেখো, ঠিক তো আলু আর চিচিঙ্গাটাকে ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এখানে একটা টমেটো নিয়েছি, এক টমেটোটাকেও কিন্তু ভালো করে ছোট ছোট পিস পিস করে কেটে এর ভেতরে দিয়ে দেব। এই যে টমেটোটাকে দিয়ে দিলাম। এবার আমি রান্নাঘরে চলে যাব। একটা সসপ্যান বসিয়ে দিয়েছি আর সসপ্যানটা গরম হয়ে গেছে। এখানে আমি দিয়ে দেব রিফাইন তেল। দিয়ে দিয়েছি, তোমরা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারো। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। এখানে আমি একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে ভালো করে তেলটাকে গরম করে নিয়েছি, দিয়ে পাঁচফোড়নটা দিয়ে দিয়েছি। এখানে আমি টমেটোটাকে দিয়ে দিলাম। টমেটোটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। এখানে দেখুন বন্ধুরা, আমি 1 চামচ সাদা সরষে আর 1 চামচ পোস্ত বেটে নিয়েছি। পোস্ত আর সাদা সরষে বাটাটা আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি মশলাগুলো অ্যাড করবো। দিয়ে দিচ্ছি 1 চামচের মতো জিরে গুঁড়ো, 1 চামচ লবণ, আর দিয়ে দিলাম 1 চামচ 1.5 চামচের মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এখানে 1 চামচের মতন হলুদ দিয়ে দিলাম। দিয়ে সব মশলাগুলোকে আমি ভালো করে কষিয়ে নেব। এইভাবে চিচিঙ্গা পোস্ত বন্ধুরা একদিন বানিয়ে খেয়ে দেখবেন, ভীষণ সুন্দর লাগে খেতে। আর নিরামিষের দিন এরকম চিচিঙ্গা পোস্ত আর ডাল যদি হয়, তোমরা আর কোনো কথাই হবে না, ফাটাফাটি খাওয়া হবে একদম। চিচিঙ্গা পোস্তটা কিন্তু ভীষণ সুন্দর লাগে। এবার এর সঙ্গে দিয়ে দেব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সব মশলাটা চিচিঙ্গার মধ্যে মিশে যায়। আমার 10 মিনিট কিন্তু কষানো হয়ে গেছে আর চিচিঙ্গাটা কিন্তু একদম নরম হয়ে এসেছে। দেখতে পাচ্ছ বন্ধুরা, এই যে। এবার এখানে আমি 10 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। দেখুন কতটা সুন্দর লাগছে চিচিঙ্গা পোস্তটা বন্ধুরা। এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, ভীষণ সুন্দর লাগে। তো এখানে আমি ছোটো বাটির 1 বাটি জল নিয়ে নিয়েছি। এই জলটা এর ভেতরে দিয়ে দেবো। যেহেতু এখানে একটা আলু দিয়েছি, আলুটা যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়, তার জন্য আমি এখানে জলটা দিয়ে দিলাম। তা জলটা দিয়ে আবারও 10 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নেব। ভালো করে নেড়ে দিতে হবে। আমার পোস্ত আমি বেটে দিয়েছি আর এখানে আর 1 চামচ পোস্ত গোটা আমি দিয়ে দিচ্ছি এর ওপরে। আর এখানে 1 চামচ তেল দিয়ে দেব। 1 চামচ তেল দিয়ে দিলাম। 1 চামচ পোস্ত আর 1 চামচ তেল দিয়ে আবারও ভালো করে আমি নেড়ে দেব। আর পোস্তটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন একদম মাখা মাখা হয়ে গেছে। এই দেখেই বুঝতে পারছো পোস্তটা কতটা সুন্দর লাগছে। এই দেখুন বন্ধুরা, এটা ভাত, রুটি, পরোটা সব কিছু দিয়েই কিন্তু এই পোস্তটা খাওয়া যেতে পারে। চিচিঙ্গা পোস্ত এইভাবে বন্ধুরা বাড়িতে বানাবেন, খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগবে। তো আমার হয়ে গেছে চিচিঙ্গা পোস্তটা। এবার আমি নামিয়ে নেব একটা প্লেটে। একদম চিচিঙ্গা পোস্ত রেডি হয়ে গেছে আর আমি নামিয়ে নিয়ে এসেছি। এই দেখে বুঝতে পারছো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে চিচিঙ্গা পোস্তটা।
একদম মাখা মাখা করে কিন্তু চিচিঙ্গা পোস্তটা করেছি, আর খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো আজকে চিচিঙ্গা পোস্তটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা। আর এই চিচিঙ্গা পোস্তর রেসিপিটা যদি ভালো লাগে, শেফালিদির রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন বন্ধুরা। আর কমেন্টে জানাতে ভুলবেন না আজকে রেসিপিটা কেমন হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।